একটা মানুষকে যখন আমি মালিকুল মউত হয়ে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটাই জানে যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। একমাত্র যারা শহীদ হয় এদের মৃত্যু যন্ত্রণা কম, কিন্তু যাদেরকে আমি দুনিয়া থেকে নিয়ে আসি নবী গো, তাদের যন্ত্রণা এত বেশি ছটফট ছটফট করে। যেই দিন নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবে, জিবরাইল এসে দরজায় শিকলটা নড়া দেয়। আজরাইল 100 ফিট দূরে দাঁড়ায় থাকে। আজরাইল থরথর করে কাঁপতেছে। কিতাবের মধ্যে আসছে আজরাইল বারবার জিবরাইলকে কয়, ভাই আমি নবীর কাছে কেমনে যাই? কোন নবী আপনারে নিয়ে যাব, কারণ আমি তারে কোন ভাবে নিয়ে যাব। যদি আমার নবী বেয়াদবি হয়, আমার আল্লাহ তো আমারে ছাড়বে না, আমারে আল্লাহ কখনো মাফ করবে না, আমি কিভাবে তারে নিয়ে যাব? জিবরাইল কই, তুই দাঁড়া, যদি আমার নবী অনুমতি দেয় তো আমরা যাব, নালি যাব না। রহমাতাল লিল আলামিনের গায়ে জ্বর। হ্যাঁ যুবক মায়েরা, পদ্মার আড়ালে মা, একটু বিবেকটা খোলেন, আপনাদের চোখের পানি আজকে জান্নাতের জানিয়া হয়ে যাবে। নবীর চোখ দিয়ে ফোঁটা 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 করে পানি পড়তেছে। ফাতেমা নবীজির উরার নিচে মাথাটা দিয়া নবীর মাথা চুলকায়া দেয়, বলে, আব্বা তুমি যদি চলে যাও আমরা কার কাছে থাকবো আব্বা? আমরা তো ইতি হয়ে যাবো আব্বা, আমাদেরকে ভালোবাসবে কে? কে মায়া করবে? কে দয়া করবে? ইমাম হাসান হুসাইন কান্দে। নবী ডাকতে বলে, ও মা শুনো, আমার এই সময় কারো কথা মনে নাই, খালি একটা কথাই বারবার মনে হয়, আমি চলে গেলে আমার ইতি উম্মত গুলোর কি হবে? আমার উম্মতেরা আমাকে না জানি ভুলে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এইবার জিবরাইল এসে আস্তে করে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলে, হ্যাঁ জিবরাইল কি খবর, তুমি কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আজকে একটা মেহমান আসছে, যে কারো বাড়িতে গেলে অনুমতি নেয় না, কারো বাড়িতে গেলে কোনো কথা শোনে না, কিন্তু আপনার বাড়িতে ঢোকার জন্য পারমিশন চায়, তার নাম হলো আজরাইল। জিবরাইল ডাকতে কই, নবী গো, যদি আপনি চান তাহলে আজকে মৃত্যুবরণ করবেন, আমাদের সাথে আপনি যাবেন, আপনি না চাইলে আপনারে নেওয়া হবে না। বলে, জিবরাইল রে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মরার আগে, আমি এপার থেকে ওপারে যাওয়ার আগে, ওফাতের আগে আমি আল্লাহর সাথে 3টা কথা বলতে চাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ যুবক, কয়টা কথা বলতে চেয়েছেন? 3টা কথা আল্লাহর সাথে বলতে চায়। তুমি যাও, তোমার আল্লাহকে বলো যে তার হাবিবুল্লাহ তার সাথে 3টা কথা বলতে চায়। আল্লাহ ডাকতে কয়, হাবিব রে, জিবরাইল যে বলবে তারপর আমি কথা বলবো, তুমি ভাবলা কি করে? আমি তো তোমার সাথে আছি, তুমি কি বুঝো না হাবিব? হাবিবুল্লাহ, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেম, তুমি আমার আশিক, আমি তোমার আশিক, তুমি আমার দেওয়ানা, আমি তোমার দেওয়ানা। হাবিবুল্লাহ রে, বলো বলো, কি বলবা বলো, তোমার 3টা কথা শুনবো, তারপরে আমি তোমার রায় দিব, কিন্তু এইটা মনে করো না, তুমি ছাড়া আমার আরশে আজিম কিন্তু অচল হয়ে গেছে। তুমি আসবা, অনেক নির্যাতন সহ্য করেছো বন্ধু। বন্ধুরা, ইসলামের দাওয়াত দিতে গেছ, মানুষ তোমার অপমান করছে, রাজাকার বলছে তোমারে কত মারছে, তোমার দ্বন্দ্বায় মোবারক শহীদ করে দিছে। ভাইরে, চোখের পানি ধরে রাখা যায় না। যখন আমি তায়েবের দেশে গিয়া দেখি, যেই জায়গায় পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছিল, ওই জায়গার পাশে একটা আগুনের বাগান, ওই আগুনের বাগানটাকে লিখে দিয়েছে, যেতে যত পারবে খাও।
আমার আল্লাহ ডাক দেখো হাবিবুল্লাহ, ইহুদিরা তোমারে মারছে, তোমার রক্ত পড়া হারাম। জমিনের মধ্যে রক্ত পড়ছে, এই রক্ত এক সাহাবী দৌড়ে এসে হাতটা লাগায় সাটে সাটে খাচ্ছিল। নবী কয়, রে মানুষের রক্ত খাওয়া তো মানুষের জন্য হারাম, তুমি আমার রক্ত চাটিয়ে খাইছো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে। ভাইজান, ওই জায়গায় গেলে মনটা বড় শান্ত হয়ে যায়। নবীজিকে তারা মেরে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী, ইতিম নবী, দয়ার নবী কান্দে আর বলে, আমারে মারিস না রে, আমার মাও নাই, বাবা নাই, কেউ দুনিয়াতে নাই। তারা আরো বেশি মারে, তারা নুলায় দেয়, পাগল পাগল বলে পাথর মারে। এ যুবক, তুমি জানো যে নবী তোমার জন্য এত কান্দে, তুমি সেই নবীরে কষ্ট দাও কেমনে? কেউ যদি ইচ্ছা করে তার দাড়ির মধ্যে খুর লাগায়, আমার নবী বলছে আমার কলিজায় যেন সেই মানুষটা খুর মেরে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে দাড়ি রেখে দিল, হাদিস শরীফের মধ্যে এসেছে কবরে যাওয়ার আগে আমার নবী তার জন্য সাফায়াত করে দিবে। খবরদার রে ফেরেশতা, খবরদার, আমার বান্দাকে জাগাবি না, আমার উম্মতকে জাগাবি না। দেখিস না তার মুখে দাড়ি, তার কালেমা আছে, সে আমার উম্মত, আমি নবী সাক্ষী দিলাম, ওই ব্যক্তি হলো আমার উম্মত। আমার ভাইয়েরা, সেই নবী রাহমাতাল লিল আলামিন কথা বলবে তিনটা, গভীর মনোযোগ দেন। এখন তাহাজ্জুদের সময়, কত মানুষ আরামের ঘুম আরাম করে আমরা বসে আছি, আর কত মানুষ ঘুমায়, কিন্তু আপনি আমি কিন্তু এখনো ঘুমাইনি। এক নাম্বার কথা, আল্লাহ গো, আমার বান্দা, তোমার বান্দা আমার উম্মত, আমি যখন থাকবো না তারা বিভিন্ন ভাবে অপরাধ করবে। আমি নাই, আমার কাছে আসলে হয়তো আমি হাত তুলে দিতাম, তুমি মাফ করে দিতে, কিন্তু আমি থাকবো না, তুমি তাদের জন্য কি করবা বলো? আল্লাহ ডাক দেয়, কয়, ও নবী গো, তারা যদি কোনো ভুল করে আর যদি শুধু একবার বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, জীবনে আর করবো না, তারা তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি বলার আগেই আমি আমার বান্দাকে মাফ করে দিব। এইবার আমার নবী কয়, দুই নাম্বার কথা, আমার উম্মতেরা যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, এদের মাপ তুমি কি করবা? এদেরকে ভালোবাসবা তুমি কিভাবে বলো? আল্লাহ কয়, নবী গো, তুমি মেরাজে গেছিলে, আমি তোমারে 5টা ওয়াক্ত নামাজ দিয়েছি না? কোন বান্দা যদি জীবনে 5 ওয়াক্ত নামাজ জারি রাখে, তার মৃত্যুর সময় আমি জান্নাতের ফেরেশতা দ্বারা ওয়েলকাম করে তাকে মৃত্যু দিয়ে দিব। তাহলে ভাইরা, এইখানে কে কে আছেন? এখন কিছুক্ষণ পর মুনাজাত হয়ে যাবে। বলেন বাবা, কে কে আছেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত তুলতে হবে না, হাত তুলে অপমান করার দরকার নাই। একটু মন থেকে, দিল থেকে যুবকরা রে নিয়ত করে ফেলো, আল্লাহ ফজরের নামাজ থেকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার ফজরের আগে যদি আপনার মালিকুল মউত এসে যায়, আর এখন যদি নিয়ত করে ফেলেন, আল্লাহর কসম রে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলছি, তোর মৃত্যু জান্নাতি মৃত্যু হয়ে যাবে। কিন্তু এই নামাজ যদি কারো জারি না থাকে, তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। আমার ভাইয়েরা, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, এইবার সেখানে কিন্তু আজরাইল এখনো দাঁড়ায় আছে। আজরাইলকে ডাকা হলো,
নবীজি আমার বলছে, আজরাইল রে তুমি আমার বাসায় আসবা, পারমিশনের কি দরকার? তখনও কিতাবের মধ্যে আসছে আজরাইল এরকম করে থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দে, কাঁপো কেন? এবার আজরাইল কয়, এমন একটা ডিউটি আমার আল্লাহ আমারে দিয়েছে নবী, এই ডিউটি করতে করতে আমি পাষাণ হয়ে গেছি। একটা মানুষকে যখন আমি মালিকুল মউত হয়ে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটাই জানে যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। একমাত্র যারা শহীদ হয় এদের মৃত্যু যন্ত্রণা কম, কিন্তু যাদেরকে আমি দুনিয়া থেকে নিয়ে আসি নবী গো, তাদের যন্ত্রণা এত বেশি ছটফট ছটফট করে। আমি দেখে দেখে সীমার হয়ে গেছি। কিন্তু আজকে আপনার জীবনটা নিয়ে যখন আমি আরশে আজিমের দিকে যাব, আমি চিন্তায় মরে যাচ্ছি, না জানি যদি আপনার রূহের সাথে আমার বেয়াদবি হয়ে যায়। আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমরা বলে, জিবরাইল রে, এ আজরাইল, তোরা দুইজনে গেছিলিস আমার নবীরে আনার জন্য, তুই কেন তোরা বেয়াদবি করলি? আমরা তো জবাব দিতে পারবো না। নবী, যদি বেয়াদবি হয় মাফ করে দিবেন। নবীকে সকল একটা কথা বলেছে, মাফ করে দিব এক শর্তে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কয়, বলেন কি শর্ত? আজরাইল কয়, কি শর্ত? এইবার আমার নবী ডাক দিয়ে কয়, আমার দুনিয়ায় রে কিছু উম্মত আছে, যে উম্মত গুলো নামাজ বোঝে না, যে উম্মত গুলো মূর্খ মানুষ, দোয়া বোঝে না, কেরাত বোঝে না, আছে না? নাই। কিন্তু আমারে খুব ভালোবাসবে রে, কলিজা দিয়া ভালোবাসবে। আমার মহব্বতে তারা দাড়ি রেখে দিবে, মাথায় টুপি দিবে, জুব্বা পরবে, দাড়ি রাখবে, কিন্তু এলেম তাদের মধ্যে থাকবে না। এইরকম কিছু মূর্খ নাদান আমার উম্মত থাকবে। আজকে কথা দে, তাদের মৃত্যু যন্ত্রণা তুই দিতে পারবি না। আল্লাহ রসুল বললেন, উম্মতেরা শোনো, কেউ যদি এশার নামাজের পরে 500 বার দরুদ শরীফ পড়ে ঘুমায় যায়, রাতের মধ্যে যদি তার মৃত্যু হয়, রাসূল বলছে মায়ের দুধ খেতে খেতে ঘুমালো, আর ওই মৃত্যু তার জন্য একই রকম মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়ানারে, ও যুবকেরা, আল্লাহ রসুল এইরকম করে কথা বললেন। জিবরাইল তখন বলছেন, আল্লাহ রসুল, আমরা তো এত কিছু বলতে পারবো না, কারণ আমরা তোমার মনিবের গোলাম, তোমারও গোলাম। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয়, রসুল আপনার গোলাম আমরা। কার গোলাম? কথা কন, আপনি আমার নবী কি চারটিখানি নবী? সুবহানাল্লাহ বলবেন না? আরে অন্যান্য নবী রাসূলরা বারবার বলছে, আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। কোন নবী? আপনি আমার নবী। আরে আপনি, আমি তো ফাইনাল খেলা খেলবো। কি খেলা? কথা কয় না। কি খেলা? ফাইনাল খেলার প্লেয়ার আমরা। আমরা ওয়াকবার না, শেষ নবী রাহমাতাল লিল আলামিনের প্লেয়ার। এইবার আল্লাহ কয়, হাবিবুল্লাহ, এইবার আসেন, মজা পাবেন। আল্লাহু আকবার কর না কেন? হাবিবুল্লাহ, তুমি কি মনে করো? তুমি নবী মনে হয় শুধু তোমার উম্মতকে ভালোবাসো, আর আমি আল্লাহ মনে হয় আমার বান্দাকে ভালোবাসি না। আর আল্লাহ কবেন না? ওই কথা কয় না রে। চোর চুরি করবা গেলে আল্লাহ কি চোর ধরা ফেলে দেয়? আল্লাহ কয়, চুরি করবে কর কর যা, কিন্তু বান্দা করিস না রে, এলা করা হবে না রে, বান্দা করা হবে না। কথা কয় না? এর প্রমাণ স্বরূপ আমার আল্লাহ এই কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাইরেক্ট করছে, নবী গো, তোমার চাইতে 1000 গুণ বেশি আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। এই সেই রহমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুম্মা আমিন জীবনের শেষ মোনাজাত হিসেবে হাউসে মহব্বতে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাকায় দেখো আর আমি এরকম আরাম করে কতিপয় গুনাহগার বান্দাগণ আল্লাহ একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর কথা শুনলাম গো আল্লাহ আল্লাহ এই কথাগুলো শোনা এবং বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে আল্লাহ আমাদের ভুলটুকিগুলো ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা করে দিয়ে হাদিয়াটুকুন সোনার মদিনা বিশ্ব নবী দয়ার নবী রওজা পাকে পৌঁছায় দাও আল্লাহ তিনের সাহাবায়ে তাবেঈন চার খোলাফায়ে রাশিদিন জান্নাতুল বাকিতুল পবিত্র আত্মা ঘুমে গেছে প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ খাস করে মাওলা আমরা যারা আমিন আমিন বলছি অনেকের আব্বা নাই আম্মা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব খালা খালু যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে আমাদের সব নজর পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাচ্চু স্যার আল্লাহ স্যারের হায়াতেতে প্রদান করো মাবুদ তার পরিবারকে কবুল করে নাও আল্লাহ তার পরিবারকে কবুল করে নিয়ে আল্লাহ তার পরিবার থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এমপি সাহেব নওগাঁ 6 আসন আল্লাহ এই মানুষটাকে তুমি জনগণের খাদেম বানায় দিয়েছ আল্লাহ এই মানুষটাকে তুমি তার সঠিক দায়িত্ব পালন করার জন্য তৌফিক এনায়েত করে দাও সুস্থ রাখো হায়াতে তাইবা দান করো ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দিও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খাস করে বিশেষ অতিথিদের মধ্যে যাদের নাম আছে আমন্ত্রিত অতিথি মহোদয় প্রত্যেকেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা বজলুর রশিদ সাহেব অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি তাকে সুস্থতা ফিরিয়ে দাও আল্লাহ কত মানুষ তার ওয়াজ শোনার জন্য পাগল আল্লাহ তিনি ওয়াজ করতে করতে বড় অসুস্থ হয়ে গেছে প্রায় বলে ইমরান শরীর কুলায় না রে বেটা কেমনে এত ওয়াজ করি মানুষও তো ছাড়ে না আল্লাহ মানুষটাকে অনেকেই ভুল বোঝে ইচ্ছে করে মনে হয় আসলো আল্লাহ এমনটা নয় আল্লাহ তার সুস্থতাকে তুমি অসুস্থতাকে সুস্থতা ফিরে দিয়ে আল্লাহ তাকে বাংলার জমিনে তাফসীর করার মতো সুযোগ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে ইবাদত করো মাবুদ গো আজকের এই মাহফিলের ইন্তজাম কমিটি বিশেষ করে আমার ইউনুস ভাই বারবার ফোন করে আমার সাথে কথা বলছিল এমন পাগল হয়ে গেছে ইউনুস ভাই মনে হয় কাকে কি বলবে একবার সভাপতিকে দেয় একবার সেক্রেটারিকে দেয় বিভিন্ন ভাবে তিনি পেরেশানির মধ্য দিয়ে এক পর্যায়ে বলল ইমরান ভাই আপনি আসেন যা হয় হবে আমি আপনাকে আসতে বলছি আল্লাহ আমিও কত বড় খাদেম কত বড় বক্তা কেউ না জানলে তুমি জানো আল্লাহ আমি এসেছি তোমার দ্বীনের খেদমত করার জন্য মেহেরবানি করে আল্লাহ আমার এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ এক ঝাঁক যুবক আয় আল্লাহ রব্বুল আলামিন এই যুবকগুলোকে দেখে আমি বুঝতেই পেরেছি এক রঙের পাঞ্জাবি বানায় আল্লাহ নতুন নতুন সাজে সাজিয়া এই মাহফিলের ইন্তজাম করেছে মাহবুব যুবকগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও ঈমানের সাথে চলার তৌফিক এনায়েত করে দাও আগামী বছরও এই মাহফিলটাকে সঠিকভাবে করার মতো তুমি সুযোগ করে দাও বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে দিয়ে এই মাহফিল করার সুযোগ করে দাও মাবুদ এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে
এলাকাবাসী, কত পুলিশ প্রশাসন ভাইয়া, এনএসআই, ডিবি, এসবি, ডিসবি, যারা যে অবস্থায় মাহফিলকে আল্লাহ নিয়ন্ত্রণ করে সহযোগিতা করেছে, আল্লাহ আমার ভাইদেরকেও তুমি কবুল করে নাও, আমাদের ভাইদের পরিবারগুলোকে কবুল করে নাও। বাংলাদেশ পুলিশ আল্লাহ কত কষ্ট করে আল্লাহ তারা আমরা দেখি রাত্রে ঘুমায় না, গাড়ির মধ্যে আল্লাহ তাদের পরিবার রেখে বাংলাদেশটাকে পাহারা দেয়। আল্লাহ আমাদের ভাইদের এই ত্যাগগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমাদের ভাইদের পরিবারগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের ভাইগুলোকেও তুমি 5 ওয়াক্ত নামাজি ইমানদার মুমিন বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই বাংলাদেশের যারা তত্ত্বাবধানে আছে, বাংলাদেশটাকে পরিচালনা করে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ তাদেরকেও সঠিক বুঝ দিয়া আমাদের এই বাংলাদেশের জমিনটাকে ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দিও মাবুদ। মুসলমানের দেশ, মুসলমানের দেশে ইহুদিরা আমাদের চক্রান্ত করছে, সোনার দেশটাকে নষ্ট করার চক্রান্ত করছে। আল্লাহ আল্লাহ এই সোনার দেশটাকে তুমি সুযোগ্য মানুষের হাতে দিয়া আমাদের সোনার দেশটাকে হেফাজত করো মাওলা। মাওলারে ভাষা আন্দোলনের মাস 21শে ফেব্রুয়ারি, আল্লাহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, যাদের জন্য বাংলা ভাষা বলি, বাঙালি পরিচয় দিতে পারি, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। এই মাইকের আওয়াজ যত দূর যাই, প্রত্যেকটা কবরে তুমি আমাদের সওয়াবের সানি পৌঁছায় দাও। আয় আল্লাহ এই মাইকের আশেপাশে ডানে বামে আমাদের সামনে পিছনে যত জানা অজানা কবর আছে, সমস্ত কবরগুলোকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুল থাকলে মাফ করে দাও। মাবুদ রে, পরিশেষে আরজি জানাবো, আমার মায়েরা কত কষ্ট করে ওয়াজ শুনলো, আল্লাহ আমার মায়েদের মনের আশা পূরণ করে দিও। আল্লাহ অনেকের স্বামী ভালো না, মায়েদের স্বামীগুলোকে ভালো বানিয়ে দাও। অনেকের স্বামী পরকীয়া আল্লাহ করে, পরকীয়ার থেকে হেফাজত কর মাওলা রে। অনেকের মেয়ে আছে ভালো পাত্র পাচ্ছে না, ভালো একটা পাত্রের ব্যবস্থা করে দাও। অনেকের ভালো ছেলে আছে ভালো মেয়ে পাচ্ছে না, একটা মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেকের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ কমিটির অনেকে অসুস্থ, সুস্থতা ফিরে দাও। এই কমিটির যারা চাল দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে হেফাজত করেছে, শ্রম দিয়েছে, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। যারা কমিটি এই মাহফিলের ইন্তেজামের বিরোধিতা করেছে আল্লাহ, তাদেরকে সঠিক বুঝদান করো, আর সঠিক বুঝ না পেলে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো মাবুদ। ও আল্লাহ দয়াময়, আমি গুনাহগার, এই নিচে কিছু মানুষ বসা আছে আল্লাহ, তোমার এমনও বান্দা বসা আছে তোমার মাহবুব, আল্লাহ তোমার আপনজন, ওই বান্দার হাতের ওসিলা আজকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ রে, আজকে তাবারুকের ব্যবস্থা করেছে কমিটির ইন্তজাম, আল্লাহ এই কমিটির সামান্য তাবারুকগুলোকে তুমি জান্নাতের দাওয়াখানা বানায়া দাও। যে যে নিয়ত করে খাবে আল্লাহ, ওই নিয়তে তার সেই অসুখ বিসুখগুলো মাফ করে দাও, নিয়তগুলো পূরণ হওয়ার তৌফিক এনায়েত করে দাও। বিশেষ করে আল্লাহ এখানে শুভ নামের একটা ছেলে আমাকে খাওয়ালো, শুভর সাথে আরো কয়েকজন ছেলে ছিল আল্লাহ, সবাইকে আমি চিনি না, জানিও না, নামও জানি না। আল্লাহ নজরুল নামের এক ভাই ছিল আল্লাহ, এই যুবককে কোরআনের পাখিগুলোকে কিয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই এলাকায় একটা কোরআনের বাগান সাজার তৌফিক দিও মাওলা। ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে যেখান থেকে এসেছে আল্লাহ সঠিকভাবে বাড়িতে পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা সবাই সবার বাড়িতে চলে যাব,
নীরের পাখি নীরে ফিরে যাব আল্লাহ। কিন্তু যেদিন মালিকুল মাউত আসবে ওই দিনটা আমাদের জন্য তুমি আল্লাহ শান্তির মৃত্যু নসিব করো। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আমাদের সভাপতি সাহেবের একটাই আরজি, এলাকার মানুষগুলো যেন নামাজি হয়। আল্লাহ সবাইকে তুমি মসজিদ মুখী বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।